সো ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল একেবারে তোমাদের সামনে আমাকে দেখতে পাচ্ছ, আর অনেক দিন পর তোমাদেরকে আমি ভিডিও শেয়ার করছি। মাঝখানে তো অনেক ঘটনা ঘটে গেছে, নানা অনেক কিছু। তো সেগুলো ভীষণভাবে মানসিকভাবে ডিস্টার্ব ছিলাম এই কয়েকটা দিন। অ্যাকচুয়ালি আমার এক্সামও চলছে, তারপরে মাঝখানে ওই আরজিকরের ঘটনা। তো সব কিছু মিলিয়ে যেন মানে কি বলবো তোমাদেরকে, মানে ভিডিও দেওয়ার ক্ষমতাই হচ্ছিল না। তো কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব বলো, এত বাজেভাবে যে ঘটনাগুলো ঘটছে। আমাদের জন্য বছরে একবার উমেন্স ডে পালন হয়, তারপর আমরা সবাই ভুলে যাই। কেন? মেয়েদেরকে সম্মান করার জন্য কি একটাই মাত্র দিন? মেয়েদেরকে যদি প্রত্যেক দিন সম্মান দেওয়া হয় না, তাহলে আলাদা করে এই উমেন্স ডে পালন করার কোনো প্রয়োজনই হয় না। কেননা ওই একমাত্র দিন উমেন্স ডে পালন করলেই মেয়েদের কোনো দিন পরিস্থিতি পাল্টাবে না, এমনকি তাদের বিকাশও হবে না। প্রত্যেক দিন কোনো ব্যক্তি যদি এভাবেই সংকল্প নেয় যে আমি মেয়েদের সম্মান করব, মেয়েদের রক্ষা করব, তাহলে কিন্তু সেই দিনটা বেশি দূর নেই যেখানে শুধু এই দেশ কেন গোটা বিশ্বে মেয়েরা নিজেদেরকে সেফ ফিল করবে। এগুলোই তুলবো। আর চলো কি কি হয়েছে সেটাই তোমাদের। দেখো ব্রাহ্মী এই শাকের গাছ, এটা আমার মা আমাকে পাঠিয়েছিল, তো তখন থেকে গাছটা লাগিয়েছিলাম। আর দেখো কত হয়ে গেছে এখানে। ব্রাহ্মী শাক তো কিসের জন্য উপকারী সেটা তো আমরা সবাই জানি, আর নতুনভাবে কিছু বলছি না। তো আজকে ব্রাহ্মী শাক প্রায় আমি এটা রান্না করে থাকি, বিশেষ করে আমার ছেলেকে দিই আমি এটা। দেখো আমার এখানে লাউ গাছও, বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হওয়ার জন্য কি হয়েছে একেবারে দেখো পাতাগুলো কত সবুজ সবুজ আর কত সুন্দর হয়েছে। বেটি বাঁচাও বেটি পাড়াও, তারপরে কন্যাশ্রী, রূপশ্রী, এত কিছু প্রকল্প শুধুমাত্র মেয়েদের জন্য। এরা পড়াশোনা তো করছে, কিন্তু বেঁচে আছে কোথায়? এখন প্রত্যেকটা মেয়েই ভয় পাবে দেশের সেবা করতে, নাইট ডিউটি করতে, কেননা কোথাও মেয়েরা সুরক্ষিত নেই। অন্ধকারও ছিল না, আর খালি সড়কপথও ছিল না। এমনকি এমন পোশাকও পরেনি যে তার পোশাকটা দেখে যে কেউ অস্বস্তিকর ফিল করে। গলায় ছিল টেথোস্কোপ, আর শরীরে দেওয়া ছিল সাদা একটা কোট। জানি না সে কি ভুল করেছিল যার জন্য তাকে এত বড় সাজা পেতে হলো। ভগবান, তারও যেন বাড়িতে একটা ফুটফুটে মেয়ে জন্ম নেয়, আর যেন তার বাড়িতেও মেয়ে থাকে, তবে সে বুঝবে একটা মেয়ে হারানোর যন্ত্রণা, আর এইভাবে একটা মেয়েকে কষ্ট দেওয়ার যন্ত্রণা। হ্যাঁ, আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বাঁচতে চাই, প্লিজ আমাদেরকে বাঁচাও, উই ওয়ান্ট জাস্টিস। তো ওই যে কুলেখাড়া শাক নিয়ে এসেছিলাম, তো এটা দিয়ে আমি বড়া করে নিয়েছিলাম সকালবেলার টিফিন। তো তারপরে এই যে আমার ছেলের জন্য আমি টিফিন বানিয়ে নিয়েছিলাম। তো এই যে আমি এখন স্নান টান করে চলে এসেছি এখন, আর সকাল সকালে স্নান করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 8টা মতো, আর সমস্ত ঘরের কাজগুলো তো হয়েই গেছে প্রায় আমার, শুধু রান্না বান্না করা বাকি। মনে ভাবলাম যে চলো, তখন তো দেখলে তোমরা যে ব্রাহ্মী শাক তুলে নিয়েছিলাম, এখন একটু কুলেখাড়া শাক তুলবো, কারণ আমার না প্রায় শরীরটা খুব ভালো যাচ্ছে না, বুঝতে পারছি না আমার কি হচ্ছে। তার সত্ত্বেও ভাবলাম যে চলো বাড়ির মধ্যেই, যেহেতু আমি এই কুলেখাড়া শাকগুলো লাগিয়েছিলাম, তো তোমাদের তো দেখালামই তখন, তো এখন ভাবি একটু তুলে নিই। এই গাছগুলো সব অ্যাকচুয়ালি কি জানো তো, বাজার থেকে আমার হাজব্যান্ড কিনে নিয়েছিল। এবারে আমি ভাবলাম যে দুটো মাত্র ডাল আছে, আর এই জায়গায় কি আর হবে, তো তাই ভাবলাম যে লাগিয়েই দেখি না কি হয়। তো সেই জন্য কি হয়েছে, আমি এগুলোকে লাগিয়ে নিয়েছিলাম। দুটো গাছ, দুটো মাত্র ডাল, জানো, এই রকম ছোট ছোট দুটো ডাল মাত্র লাগিয়েছিলাম। কিন্তু দেখো আজকে আমার পুরো গাছ ভর্তি একেবারে মানে ইয়ে হয়ে গেছে, কুলেখাড়া শাক হয়ে গেছে, পুরো ভর্তি হয়ে গেছে। তো ভালোই হলো। আর মেয়েদের জন্য তো কুলেখাড়া শাক কতটা ভালো তোমরা ভালো করেই জানো। আর নিজের বাগানের জিনিসগুলো না আলাদাই একটা মূল্য হয়, দেখবে খুব ভালো লাগে নিজের হাতে সবজি তুলে সেই সবজিটা রান্না করতে। কার কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো গাছগুলো কত পুরনো হয়ে গেছে, যার জন্য দেখো ফুলও ধরে গেছে এর মধ্যে, আর ফুলগুলো দেখো খুব সুন্দর একদম। এতগুলো আমি কুলেখাড়া শাক তুলে নিয়েছি, এইটাই আমার জুস করে খেয়ে নিলে আজকে আমার হয়ে যাবে। দু ধরনের শাক হচ্ছে, তো এটা তো আমি জুস করে খাবোই, আর এটা হচ্ছে ডাল দিয়ে রান্না করব, যেটা আমি আর মৈনাক দুপুরবেলা ভাতের সঙ্গে খাবো।
আমার ছেলে এমন মানে দই এই মাখন খেতে এত ভালোবাসে, সেই জন্য বাড়িতে চেষ্টা করেছিলাম ওর জন্য মাখন তৈরি করার জন্য। আমি ভিডিও দেখেছিলাম যথারীতি, সেই অনুযায়ী আমি এই মাখনগুলো তৈরি করছিলাম। এইরকম পরিস্থিতিতে বিশেষ করে আমার মায়ের কথা খুব মনে পড়ে। মা আমাকে ছোটোবেলা থেকে অনেক শাসন বারণ, অনেক প্রোটেক্ট করে মানুষ করেছে। আমি সেটা আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালোভাবে অনুভব করতে পারছি। একটা ঘটনা তোমাদেরকে শেয়ার করি। মাকে বলেছিলাম, কিন্তু মা রুমের ভেতর ছিল, তাই হয়তো মা শুনতে পায়নি। আমি এক আঙ্কেলের সঙ্গে চলে যাই। সেই আঙ্কেল আমাকে বিভিন্ন রকম খাবার নিয়ে আমাকে বাড়িতে নিয়ে চলে আসে। সেই দিন মা খুব বকাবকি করেছিল। সেই আঙ্কেলটা কিন্তু পরে এসেছিল আমাকে আবার নিয়ে যেতে, মানে বেড়াতে নিয়ে যাবার। কিন্তু মায়ের ওই বকুনি খেয়ে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই আমি কখনো যাইনি। তারপরে এই রকম মাকে দেখতাম যে মা সবসময় বলতো বিকেল 5টার মধ্যে বাড়ি ঢুকে যেতে, স্কুল টিউশনি করা ছাড়া তুমি আর কোথাও যাবে না, কোনো বন্ধু বান্ধবের বাড়ি। কিন্তু সেই সময়টা মায়ের কথাগুলো মনে হতো মানে বিচুরি বাটার মতো শরীরে গাঁথত। তাই মাকে মনে হতো সবথেকে বেশি জীবনের চরম শত্রু তখন ছিল বন্ধু বান্ধবের সবথেকে কাছের মানুষ। আরও একটা ঘটনা খুব মনে পড়ছে। একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম বান্ধবীদের সঙ্গে, প্রায় রাত্রি 8টার সময় বাড়ি আসি। তাতেও মা খুব শাসন এবং খুব 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 বকাবকি করেছিল। তো মায়েরও যে এখানে কষ্ট হতো আমাকে নিয়ে, সেটা মা কখনো খুলে বলতো না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারি যে হ্যাঁ, আমার মা আমাকে কত দিক থেকে প্রোটেক্ট করেছে। শুধু আমি কেন, আমার ভাইয়ের ক্ষেত্রেও ছিল একই নিয়ম। ও যেন বাইরে কোথাও গেলে বিকেল 5টার মধ্যেও যেন বাড়ি ঢুকে যায়। এইভাবেই আমার মা কিন্তু শুধু মেয়ে কেন, ছেলেকেও এভাবে ভালোভাবে মানুষ করেছে। কেননা আজকে বুঝতে পারি শুধুমাত্র মেয়েকেই মা বলতো না যে তুমি বিকেল 5টার মধ্যে বাড়ি ঢুকে যাও। আমার ভাইকেও বরাবরই দেখেছি তাকে বলেছে যে তুমি কখনো সন্ধেবেলা বাইরে থাকবে না। এমনকি মাকে দেখেছি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতে, যখনই সন্ধে হয়ে যেত। একবার তো ভাইকে পিটিয়েছিল মা লাঠি দিয়ে। তো আর এটাই আমার বলার ছিল যে শুধুমাত্র মেয়েদেরকেই প্রোটেক্ট করা না, এমনভাবেই ছেলেকে মানুষ করতে হবে যাতে তার মধ্যে এই নীতিবোধটুকু জন্মায় যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। আমার ভাইকেও তেমনই দেখেছি বরাবরই, সে মেয়েদেরকে কিভাবে সম্মান করে, মেয়েদেরকে কিভাবে ভালোবাসে। শুধু বাড়ির মেয়েদেরকে নয়, সে পথ চলতি প্রত্যেকটা মহিলাকেই সে সেভাবেই সম্মানভাবেই সে শ্রদ্ধা করে চলে। আজ এই জন্যই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মায়ের কথা খুব মনে পড়ছে। থ্যাংক ইউ মা, তুমি সেই সময় যদি আমাকে প্রোটেক্ট না করতে, হয়তো কোনো একটা পশুর হাতের আমি শিকার হয়ে যেতাম। করে পুরো গোটা গায়ে এরকম চাপা নিয়ে নেয়, মুখ চোখ কিচ্ছু দেখা যায় না, জানি না এটা ভালো না খারাপ জিনিস। ও একদম কিচ্ছু সমস্ত জায়গাটা চাপা নিয়ে নেয়, ঘেমে যায়, তা সত্ত্বেও এরকম করে। এই যে আমরা একটু বেরু করতে যাব, শুনু 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 কুচু, দেখো বলেছিলাম না ঘেমে গিয়েছে, এই দেখো, তার সত্ত্বেও এরকম চাপা নিয়ে ঘুমো। ইভটিজিংয়ের শিকার তো আমরা ছোটোবেলা থেকেই হয়ে আসছি, কারণ আমার সঙ্গেও তো নানা ঘটনা ঘটেছে। মনে পড়লে সেগুলো খুব খারাপ লাগে। হয়তো যদি একটু অন্যায়ের প্রতিবাদ করতাম সেই সময়টায়, তখন তো মাথায় আসতো না, ওরা করছে করুক, কুত্তা ভুগছে ভুকুক, এরকম কথা ভেবেই কিন্তু সবসময় চুপ হয়ে গেছি। হয়তো আমরা যদি মেয়েরা সেই অন্যায়ের প্রতিবাদগুলো করতাম ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে, তাহলে হয়তো এই ক্রিমিনালগুলো কখনো তৈরি হতো না। আমরা সবসময় নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য এগুলো ইগনোর করেই চলি, তাই না বলো মেয়েরা? তো যাই হোক, আমি আর মৈনাক মিলে বাজারে গিয়েছিলাম, চিকেন এনেছি, কারণ পরের দিন আমাদেরকে বেরোতে হবে। সবটাই কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে যে আমরা কোথায় গিয়েছিলাম। তো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি, সমস্ত প্রস্তুতি কিন্তু আগে থেকেই নিয়ে রেখেছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, অত্যন্ত বলি, সমস্ত মেয়েরা খুব সাবধানে পথ চলা শুরু করো আর খুব সুরক্ষিতভাবে থাকো। আর হ্যাঁ, হাতে অস্ত্র নিয়ে বেরোতে শেখো। আর ভালোভাবে আমাদেরকে খাওয়া দাওয়া করতে হবে, যাতে আমরা একটা পুরুষের সমান শক্তিশালী হয়ে উঠতে পারি, কিংবা ওর থেকেও বেশি। তো আমাদেরকে কিন্তু নিজের সুরক্ষা নিজে করতে হবে, কারণ দেখতেই পাচ্ছ আমাদের সমাজের কি অবস্থা আজকে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। সবাইকে এখন জানাই টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই এখন ভালো থেকো।